हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल बिউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আইব্রো করতে দিদি এত প্রবলেম, চোখ জ্বালা করে, র্যাশ বেরিয়ে যায়, এই প্রবলেম হয়, বারবার আইব্রো করতে যেতে হয়, 30 টাকা করে খরচা হয়, 50 টাকা করে খরচা হয়। তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যাদের আইব্রো করতে প্রচণ্ড পরিমাণে পেন হয়, আমার মতো যারা ভয় পাওয়া আইব্রো করতে বা আইব্রো করার জন্য ল্যাদ লাগে, যেতে হয়, এত কিছু করতে হয়, কিচ্ছু করার দরকার নেই, ঘরে বসে আইব্রো করা যায়। আজকের ভিডিওটাতে সেটাই শেয়ার করব, একদম লাইভ ডেমোস্ট্রেশন। আমি আমার আইব্রোটাকে তোমাদের ফিল করেও দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। আইব্রো কিন্তু এখন শুধু মেয়েরা বলে নয়, ছেলেরাও কিন্তু এখন আইব্রো করে থাকে। আইব্রো করলে মুখটা অনেকটা বেশি শার্প এবং পরিষ্কার লাগে। আর তোমরা রিসেন্টলি কিছুদিন ধরে দেখছো আমি বলছি বারবার যে আমার একেবারে সময় হচ্ছে না বলে আমি আইব্রো করতে যেতে পারছি না। এই সময় না আমার কিছু একটা ঘরোয়া জিনিসের খুবই প্রয়োজন, কারণ আমার আইব্রো করতে বারবার যেতে হয় এবং প্রচুর পয়সাও খরচা হয়। তো আমি ভাবলাম এত পয়সা খরচা করার থেকে একটা প্রোডাক্টের ওপর আমি ইনভেস্ট করতে পারি। অনেক রিভিউ দেখেছি, অনেক রিসার্চ করেছি, তারপরেই কিনেছি। আমি যে প্রোডাক্টটা নিয়ে চলেছি এটা কিন্তু শিরোনা একটা আইব্রো ট্রিমার। তো এটার কন্টেনার তোমরা এরকম টাইপের পেয়ে যাবে। কন্টেনারই সুন্দর, আমার তো ভীষণই পছন্দের, মানে খুবই ক্লাসি, দেখতে অনেকটা ভালো লাগে। এটা কিন্তু পুরোটাই কাগজের পিচবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু অনেকটা ভালো এবং অনেকটা টাইট, মানে শক্তপোক্ত বলতে পারো। এটার প্রাইস আমার থেকে নিয়েছিল মাত্র 199 টাকা। এটা কিন্তু একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট বলতে পারো, আমার মতে তো এটা লাইফ টাইম একটা ইনভেস্টমেন্ট। 30 টাকা, 50 টাকা, 100 টাকা করে আইব্রো করার থেকে আমার মনে হয় তোমার ঘরে যদি এরকম টাইপের একটা প্রোডাক্ট থাকে তুমি ঘরে নিজেই করে নিতে পারো, এর জন্য কোনো পেনও তোমাদেরকে সইতে হবে না। এই প্রোডাক্টটি তোমরা কোথা দিয়ে পেয়ে যাবে? এই প্রোডাক্টটি তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু সব রকম অনলাইন প্ল্যাটফর্মে, তাছাড়া পেয়ে যাচ্ছ অফলাইন। তোমাদের যদি লিঙ্কের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে, আমি চেষ্টা করব তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার। তো অনেক কথা বলে ফেলেছি, তোমাদের মনে হয়তো এক্সাইটমেন্ট ভরে যাচ্ছে দিদি প্রোডাক্টটাকে দেখতে কেমন। তো যদি তোমরা এটাকে খোলো তাহলে এরকম টাইপের ঢাকনি পেয়ে যাবে। আর এটা প্রচণ্ড পরিমাণে ইউজ, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ইউজ করেছি এটাকে, যেটা না বললেই নয়। আর এটার ভেতর থেকে তোমরা পাচ্ছ এরকম টাইপের একটা ক্যারি ব্যাগ। ক্যারি ব্যাগটা দেখো কি সুন্দর, একটা বটুয়া মতো, আমার ভীষণ ভালো লেগেছে ক্যারি ব্যাগটাকে দেখতে, দেখো কি সুন্দর। আর ভেতরে তোমরা এরকম টাইপের একটা কাগজ পেয়ে যাবে যার মধ্যে তোমরা সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে, কীভাবে কীরকমভাবে কী রকম করে ইউজ করতে হয় সম্পূর্ণটা এর মধ্যে লেখা থাকে। তোমাদের এটা না পড়লেও চলবে, কারণ আমি আজকে সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। তার সাথে তোমরা এরকম টাইপের একটা ব্রাশ পেয়ে যাবে। যখন আইব্রো অনেক দিন ধরে করছো, ধরো 4-5 দিন ধরে কন্টিনিউ করছো, তো এর ভেতরে না আইব্রো জমে যায়, তখন এটা দিয়ে ক্লিন করতে অনেকটা সুবিধা হয়। এটা একটা ব্রাশ দিয়েছে ছোটুসা, আর এর ভেতর দিয়ে তোমরা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছ। সত্যি কথা বলতে এই বটুয়াটা কিন্তু তোমরা যে কোনো ক্যারি ব্যাগে ক্যারি করতে পারো, তোমরা ট্রাভেলিং করছো তখনও কিন্তু এটাকে ক্যারি করতে পারো। এটা এতটাই ছোটুসা একটা পেনের যে ব্যাগগুলো হয় তার মধ্যে চলে যাবে, তোমার পার্সের মধ্যে চলে যাবে, তোমার ট্রাভেলিং করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবার এটার ফিনিশিংটা দেখো, জাস্ট অসাম একটা ফিনিশিং, আমার তো এটা ভীষণ পছন্দের। হোয়াইট কালারের একটা পুরো একদম ফিনিশিং পাচ্ছ, ওপর সাইডে এরকম একটা গোল্ডেন কালারের টিকলি মতো রয়েছে, আর এখানে কিন্তু তোমরা একটা সুইচ পাচ্ছ। পেছন সাইডে তোমরা এরকম টাইপের একটা ডিটেলস পেয়ে যাচ্ছ। এবার যদি তোমরা ঢাকনাটাকে খোলো, ঢাকনাটাকে ঠিক এইভাবে খুলতো আর এইভাবেই আটকাতে হয়। দেখো এই লম্বা যে দাগটা রয়েছে এটার সাথে এটাকে অ্যাটাচ করে দিতে হয়, এটার সাথে এটা খুলে দিতে হয়। এবার যদি তোমরা ভেতরের ফিনিশিংটা দেখো, আমার এটা এতটা পছন্দ তোমাদের কেন আমি তোমাদেরকে বলছি, এটা যেহেতু প্রচণ্ড পরিমাণে লাইট ওয়েট, যেমনভাবে ছবি আঁকা যায় সেইভাবে কিন্তু আইব্রো করতে অনেকটা সুবিধা হয়। অনেক ট্রিমার রয়েছে যেগুলো মার্কেটে, যেগুলো এই মুখগুলো দাঁড়াগুলো অনেকটা মোটা এবং এখানে ট্রিম করতে গেলে বাই চান্স তোমাদের ওপরের আইব্রোটা নষ্ট হয়ে যেতে পারে। এটা একদম পেনের মতো ইজিলি লাইটলি তোমরা ব্যবহার করতে পারো, হ্যান্ড ফ্রেন্ডলি এবং ভীষণ লাইট ওয়েট। আর এটা যদি তোমরা চালাও, বা চালানোটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা সাউন্ড শুনতে পারবে, সেই সাউন্ডটা তোমাদের একটু শোনাই, আশা করবো শুনতে পারছো। এরকম একটা লাইট একটা আওয়াজ পাবে। আর একটা কথা, এর মধ্যে না একটা হালকা লাইট আছে, যতক্ষণ তুমি এটাকে চালিয়ে রাখবে ততক্ষণ এই লাইটটা তোমরা দেখতে পারবে। ইনফ্যাক্ট যদি তুমি এটা বন্ধ করে দাও তাহলে এই লাইটটাকে আর তোমরা কিন্তু দেখতে পারছো না। আর এটা কিন্তু একেবারে কেটে যাওয়ার ঝামেলা নেই। অনেক ট্রিমারে রয়েছে না কেটে যাওয়ার ঝামেলা থাকে, ভয় থাকে, কিন্তু এটাতে তোমাদের যতটুকু হেয়ারের প্রয়োজন ততটুকু হেয়ারই কিন্তু এটা দিয়ে ক্লিন করতে সাহায্য করে।
এবার প্রশ্নটা হলো, দিদি এটাকে কি বারবার চার্জে দিতে হবে? চার্জে দেওয়ার খুব প্রবলেম, এখানে চার্জে দেবো আবার ওখানে নিয়ে গেলে সেখানেও চার্জার নিয়ে যেতে হবে, প্রচণ্ড পরিমাণে প্রবলেম। একদমই প্রবলেম নেই, জাস্ট তোমরা এটাকে টেনে খুললেই তোমরা পেয়ে যাচ্ছ এর মধ্যে একটা ব্যাটারি, যেটা আমার মোস্ট অফ দ্য ফেভারিট লেগেছে। কারণ ব্যাটারি থাকলে কি বলো তো, সেলফ লাইফ তোমরা এই ব্যাটারিটা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এটাকে খুলে দিলে তোমরা ব্যাটারি লাগিয়ে দিলে বারবার চার্জে দেওয়ার কিন্তু কোনো রকম কোনো ঝামেলা আমার তো মনে হয় না। আর ভেতর দিকটাও তোমরা দেখতে পাচ্ছ, এরকম টাইপের ভেতর দিকটা ফিনিশিং তোমরা পাচ্ছ। আর এটাকে এইভাবে আটকে নিতে হয়, আটকে নিলে একদম রেডি আমাদের ট্রিমার ব্যবহার করার জন্য। আর এটা দিয়ে যদি তোমরা বলো যদি এটা আইব্রো করলে কি দিদি এক্সট্রা আইব্রো বেরোয়, বা এটা দিয়ে আইব্রো করলে কি কোথাও কেটে যাওয়ার চান্স থাকে, বা দিদি এটা আইব্রো করলে কি কোনো রকম ফেসে প্রবলেম হতে পারে, তো একদম চোখ বন্ধ করে তোমরা এটা ব্যবহার করতে পারো। কারণ আমি ভীষণ খুঁতখুঁতে এবং ভীষণ সেন্সিটিভ একটা মানুষ, আমার খুব একটা মানে কারেন্টের জিনিসের প্রতি অতটা মায়া বা মমতা নেই, আমি খুব একটা ব্যবহার করি না। কিন্তু আইব্রোটা নিয়ে না আমি অনেক দিন ধরে প্রবলেমে ভুগছিলাম, কারণ বারবার আমার বাড়ি থেকে আইব্রোর দোকান মানে আইব্রো যেখানে করি সেটা অনেকটা দূর, অনেকটা স্পেস রয়েছে, তো সেখানে যাওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন থাকে এবং নানা রকম ব্যস্ততার কারণে আমি যেতে পারি না। তার উপরে আমার আইব্রো খুব তাড়াতাড়ি গ্রো করে, তার জন্য কিন্তু আমাকে আইব্রোটাকে ট্রিম করতে অ্যাটলিস্ট 10 থেকে 15 দিনের মাথায় মাথায় বারবার যেতে হয়। সেখানে আমার 50 টাকা করে খরচা হয় মাসে, মানে 300 টাকার ওপরেও মাঝে মাঝে খরচা হয়ে যায়, যখন যেরকম ভিডিও রিকমেন্ড থাকে বা যেরকম টাইপের আমি সাজতে চাইছি সেরকম টাইপের মেকআপের সময় যদি আইব্রো যদি এটা মোটা মোটা থাকে একেবারে ভালো লাগে না, মেকআপ করতেও আমার নিজের মতো নিজের ভালো লাগে না, সেই কারণে বারবার আইব্রো করে থাকি। তো আমি এমন কিছুর ওপর ইনভেস্ট করতে চাইছিলাম যেটা আমি লাইফ টাইম ব্যবহার করতে পারবো। এটা তোমরা লাইফ টাইম ব্যবহার করতে পারবে, যেহেতু এটা কোনো চার্জেবল নেই, চার্জ দেওয়ার কোনো প্রবলেম নেই, শুধু একটা সেলফ ব্যাটারি ঢালবে তাহলে কিন্তু তোমাদের এটা চলা শুরু করে দেবে। আর এটা কিন্তু ব্যবহার করলে তোমাদের মাথার ওপর কোনো রকম কোনো র্যাশ, পিম্পল বলো বা আইব্রো চারিদিকটা কেটে যাওয়া বা লাগা, যে একটা পেন সব থেকে বেশি প্রবলেম হয়, যে আইব্রো ফিল করতে গেলে প্রচণ্ড পরিমাণে পেন হয়, এটাতে কিন্তু এরকম কোনো পেনলেস একটা প্রোডাক্ট, এটাতে কোনো রকম কোনো পেন হয় না, শুধু আস্তে আস্তে ধরে ধরে তোমাদেরকে আইব্রোটাকে করতে হবে। কিভাবে করতে হবে সেটা তুমি ডেফিনেটলি বলবো তোমাদেরকে। যারা দেখো খুব কম বাজেটের মধ্যে ভালো কিছু খুঁজছিলে, মার্কেটে বহু প্রোডাক্ট আছে সেটা বলে আমি লাভ নেই, আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে, যেটা আমি রিসার্চ করে পেয়েছি যে এটাতে কোনো রকম কোনো হার্মফুল স্কিনে এফেক্ট হচ্ছে না আর এক্সট্রা হেয়ার গ্রোথও হয় না, সেই কারণেই আমি এটাকে কিনেছি। আর এটা আমার জন্য একদম বেস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্ট। যারা আইব্রো পেন থেকে একদম মুক্তি পেতে চাইছো বা তোমাদের বারবার আইব্রো করতে যেতে ভালো লাগে না, একটা কিছুতে ইনভেস্ট করতে চাইছো যেখানে তুমি আইব্রোটাকে ইজিলি করে নিতে পারবে, দেখো আমি কিন্তু এখন আর কোনো আইব্রো করতে যাই না, আমি নিজেই কিন্তু ঘরে আইব্রো করি। দেখো কত সুন্দর কিন্তু আমি আইব্রো করতে পেরেছি। এটার জন্য একটু সময় লাগে, কিভাবে করতে হয় সেটা তোমাদের আমি ডিটেলসে দেখাবো, যাতে তোমরাও বাড়িতে বসে আইব্রো কিন্তু করে নিতে পারো, বারবার পার্লারে যাওয়ার ঝামেলা থাকবে না। আর আমার মতে 600 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে নিলে কিন্তু তোমাদের অ্যাটলিস্ট 6-7 বছর কোনো কিছুতে শিফট করতে হবে না, এতটাই ভালো একটা প্রোডাক্ট আমার তো মনে হয়েছে। যদি তোমরা চাইছো এরকম টাইপের আইব্রো করার জন্য কোনো ট্রিমার, তাহলে অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এই প্রোডাক্টটা নিয়ে আমার যতটুকু বলার ছিল আমি তোমাদেরকে সম্পূর্ণটা বলে ফেলেছি। এবার চলো দেখে নেওয়া যাক যে আমি প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করছি, কিভাবে আমি বাড়িতে বসে নিজে হাতে আইব্রো করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমার আইব্রোটাকে দেখে নিতে হবে। দেখো আমার অনেক কিন্তু এক্সট্রা হেয়ার উঠেছে। তারপরে করে নিতে হবে ভালো ফেস ওয়াশ। ভালো করে ফেস ওয়াশ করে নেবার পর যে কোনো অ্যালোভেরা জেল বা সিরাম ব্যবহার করতে পারো। ব্যবহার করাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর যখন তোমরা আইব্রো ফিল করতে বসছো তখন কিন্তু চারিপাশের মানুষজনকে একটু খেয়াল রাখবে বা একটু সাবধানতায়, খুব তাড়াহুড়োতে কিন্তু আইব্রো ফিল করতে যাবে না, এতে কিন্তু তোমাদের ক্ষতি হতে পারে। এবার দেখো এটাকে আমি কিভাবে ব্যবহার করছি। ব্যবহার করার নিয়মটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। সেটা হলো এই রেজারটা যদি তোমরা লম্বা করে টানো বা সোজা করে টানো তাহলে কিন্তু এই রেজারটা দিয়ে কোনোভাবে হেয়ার কিন্তু কোনোভাবেই উঠবে না। এটাকে কিরমভাবে ব্যবহার করতে হবে দেখো, এটাকে জাস্ট যে জায়গাটা তোমাদের আইব্রো এক্সট্রা রয়েছে সেই জায়গাটা বসাবে এবং গোল গোল করে রাউন্ড করে ঘোরাবে। দেখবে কি সুন্দর গোড়া থেকে একদম উঠে যাচ্ছে। বা তোমাদের প্রশ্ন হতে পারে দিদি একদম কি গোড়া থেকে উঠে যাচ্ছে? না, একদম গোড়া থেকে উঠছে না, কিন্তু ট্রিম হয়ে যাচ্ছে, যেটা তোমাদের কাজ চলে যাওয়ার মতো। আবার যখন বড় হচ্ছে তখন কিন্তু তোমরা সেম ওয়েতে এইভাবে ক্লিন করে নিতে পারো। এটা কোনো পেনফুল সমস্যা নেই, এত ভালো। দেখো কি সুন্দরভাবে আমার আইব্রোটাকে ফিল করা হয়ে গেল। তোমরা কিন্তু ডেফিনেটলি আইব্রো ফিল করার জন্য প্রোডাক্টটা ব্যবহার করতে পারো। আজকের জন্য টাটা। দেখলে তো আমি কিভাবে আইব্রো করি। সত্যি কথা বলতে আমি এই নিয়ে 2-3 মাস হয়ে গেল কন্টিনিউয়াসলি আমি কিন্তু আইব্রো করতে কোথাও যাচ্ছি না,
নিজে হাতে নিজে বাড়িতে করছি, এতে আমার পেনটাও কম হচ্ছে, আমার প্রচণ্ড যন্ত্রণা করে আইব্রো করার সময়, সেটা থেকেও আমি অনেকটা পেনফুল রয়েছি এবং আমার পয়সাটা আমি অনেকটা বাঁচাতে পারছি, আমার সময়টা অনেকক্ষণ বাঁচাতে চাইছি। আর যারা বারবার আইব্রো করতে পছন্দ করো না বা মাসে একবার আইব্রো করেছো, চারিদিকে অনেক হেয়ার বেরোচ্ছে, সেগুলোকে কিভাবে ক্লিন করবে তার জন্য বারবার পার্লারে যাওয়ার একটা ঝামেলা রয়েছে, তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। আমার যতটুকু বলার ছিল প্রোডাক্টটা নিয়ে আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। যদি তোমাদের মনে তাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টে, আমি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার। আরেকটা কথা, যারা বলছো দিদি রিপ্লাই দাও না, দিদি রিপ্লাই দাও না, সত্যি কথা বলতে আমি রিপ্লাই প্রত্যেককেই দিই। দেখো যখন কমেন্টগুলো পেছন দিকে চলে যায় বা তোমাদের সাথে কথা বলতে বলতে হয়তো কমেন্টটা অনেকটা পেছন দিকে চলে গেল, তখন আমার ফোনে কিন্তু কোনো রকম কোনো নোটিফিকেশান আসে না যে তুমি কমেন্ট করেছো। যখন দেখছো 2-3টে কমেন্টের পর, তখন তোমার সাথে আমার কথা হয়েছে 2-3 বার, তারপরে তুমি একটা কিছু কমেন্ট করেছো, সেটা আমি উত্তর দিইনি, 2-3 দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তখন তোমরা ইমিডিয়েটলি আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে গিয়ে আমাকে জানাতে পারো। কি বলো তো, অনেক মানে কমেন্টের কথা তোমাদেরকে আমি বলছি, ফার্স্টে তুমি একটা কমেন্ট করলে তার আমি রিপ্লাই দিলাম, তারপরে আমি একটা রিপ্লাই দিলাম, তারপরে হয়তো তোমার কমেন্টে অনেক পেছন দিকে চলে গেল, তার আগে অনেকে কমেন্ট করে ফেলেছে, সেগুলো আমি রিপ্লাই দিতে থাকি এবং তোমার কমেন্টটা আস্তে 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 কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। নিচের দিকে চলে যাওয়ার পর আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না যে তুমি কোনো রকম কোনো কমেন্ট করেছো, সেই জন্য আমার হয়তো রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু আমি চেষ্টা করি যতটা পারি তোমাদেরকে সময় দেওয়ার, কারণ আমি প্রচুর 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 ব্যস্ত থাকি, কারণ আমি নিজে সব কিছু করি, এভরিথিং আমি নিজে করি, তো প্রবলেমটা অনেকটা বেশি হয় সব কিছু হ্যান্ডেল করা, বাড়ি ঘর, তারপরে গিয়ে এত নিজের স্বপ্ন সব কিছু পূরণ করতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম লাগে। তাও আমি চেষ্টা করি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আশা করব আমার এতদিনের একটা জার্নিতে আমি এমন কোনো দিন যাইনি যে তোমাদেরকে কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি। আমি যদি একদিন সময় লাগে আমি 2 দিনের মাথায় তোমাদেরকে রিপ্লাইটা দিয়ে দিই, সেই নিয়ে চিন্তা করো না। আমি যতদিন এই ইউটিউবটা চালাবো আমি প্রত্যেকের কমেন্ট সব সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কি আমি দেবই, যতই যা হয়ে যাক না কেন আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এটা আমার প্রমিস তোমাদের কাছে, যতই যা হয়ে যাক। আজকের ভিডিওটা এতটাই ভালো ভিডিও ছিল, আশা করব তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিই যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।